অধ্যায় ভিত্তিক সাজেশন, শিখন কৌশল। এই অধ্যায় ভিত্তিক সাজেশন আজকে যে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা যদি এই সাজেশনটি পড়ে নিতে পারো অধ্যায় ভিত্তিক, তাহলে তোমাদের কেউ ভালো রেজাল্ট করতে আটকাতে পারবে না, একবারে ফুলফিল নাম্বার পাবে। এই অধ্যায় থেকে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে একবারে 100%। অধ্যায়টি হলো কি? শিখন কৌশল। এই শিখন কৌশল থেকে যে কোশ্চেনগুলি এমসিকিউ আর এসিকিউ তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি, তোমরা এর মধ্যেই ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। একমাত্র অধ্যায় ভিত্তিক সাজেশন পড়লেই তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবেই একবার 100%। যদি শর্ট কোশ্চেনে তোমরা 40-এ 40 পেয়ে যাও, তাহলে কেউ ভালো রেজাল্ট করতে আটকাতে পারবে না। 95 এমনকি 100-তে 100 তোমরা এডুকেশনে পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় ভিত্তিক সাজেশন। তাহলে অধ্যায়টির নাম কি? শিখন কৌশল। প্রথম কোশ্চেনটি, তোমাদের যদি এইগুলো কোশ্চেন পড়া থাকে, শুধু তোমরা নোট খাতাতে যে তোমরা লিখে রাখছো, তোমরা শুধু টিক মার্ক দিয়ে দিবে, কেমন? যদি পড়া হয়ে থাকে। আর যেগুলা তোমাদের লেখা থাকবে না, তোমরা শুধু নোট খাতাতে লিখে নেবে, কেমন? প্রথম কোশ্চেনটি, প্যাভলোভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয়। তাহলে এখানে উত্তরটি হবে অপশন বি, এস টাইপ অনুবর্তন। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ। উত্তরটি হবে অপশন এ, প্যাভলভ। ঘণ্টা ধ্বনি শুনে কুকুরের লালাক্ষরণ হলো একটি ড্যাশ প্রতিক্রিয়া। উত্তরটি হবে অপশন বি, অনুবর্তিত। প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়? উত্তর হবে অপশন বি, অনাবর্তিত। প্যাভলোভের তত্ত্বটিকে বলা হয়। উত্তরটি হবে অপশন এ, টাইপ 1। প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি হল। উত্তরটি অপশন ডি। প্যাভলোভের অনুবর্তনের স্বাভাবিক প্রতিক্রিয়াটি হল। উত্তরটি হবে এ, লালাক্ষরণ। অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে? উত্তরটি হবে অপশন এ, স্কিনার। স্কিনার প্রবর্তিত স্বক্রিয় অনুবর্তনটি হল। উত্তরটি হবে অপশন এ, আর টাইপ অনুবর্তন। শিখন তত্ত্বে পেশনা ও পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। উত্তরটি হবে অপশন নাম্বার বি, স্ক্যানার। প্রোগ্রাম শিখন হল ড্যাশের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। এখানে উত্তরটি হবে অপশন এ, স্ক্যানার। স্ক্যানার বক্স এর ব্যবহার করা হয়েছিল। উত্তরটি হবে বি, স্বক্রিয় অনুবর্তনে। স্কিনারের শিখন তত্ত্বের ড্যাশ হল ব্যবহারিক প্রয়োগ। উত্তরটি অপশন এ, প্রোগ্রাম শিখন। বারবার বলছি, প্রতিটা কোশ্চেনে কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটাই কোশ্চেনেই কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে পড়তেই হবে। রেসপন্ডেড কথাটি শিখনের কোন কৌশলে যুক্ত? উত্তরটি অপশন এ, স্বক্রিয় অনুবর্তন। শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছিলেন বিজ্ঞানী। উত্তরটি হবে অপশন এ, থর্নডাইক। শিখনের গৌণ নীতির সংখ্যা হল। উত্তর হবে অপশন ডি, 5টি। কোন ধরনের অনুবর্তনে আগে প্রতিক্রিয়া ও পরে উদ্দীপকের উপস্থিতি ঘটে? উত্তরটি হবে অপশন বি, স্বক্রিয় অনুবর্তন। টাইম কার্ভ হলো এক ধরনের। উত্তরটি হবে অপশন নাম্বার বি, লেখচিত্র। টাইম কার্ভ কোন শিখন কৌশলে দেওয়া হয়েছে? উত্তরটি হবে অপশন নাম্বার বি, থর্নডাইক। অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটির রচয়িতা? উত্তরটি হবে অপশন এ, থর্নডাইক। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন। উত্তরটি হবে অপশন নাম্বার এখানে ডি, কোহলার। অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের অপর নাম কি? উত্তরটি হবে অপশন বি, সমগ্রতাবাদ।
গেস্টাল্ট কথাটির অর্থ হল, উত্তরটি হবে অপশান এ অবয়ব। গেস্টাল মতবাদের মূল ভিত্তি হল, উত্তরটি হবে সি সাধারণীকরণ। অন্তর্দৃষ্টিমূলক শিখন হল, উত্তরটি হবে অপশান সি গেস্টাল তত্ত্ব। কোহলার কোন প্রাণী নিয়ে শিখনের পরীক্ষা করেছিলেন? উত্তরটি হবে অপশান ডি শিম্পাঞ্জি। মেন্টালিটি অফ এপস গ্রন্থটি প্রকাশিত হয়? উত্তরটি হবে অপশান সি 1925 খ্রিস্টাব্দে। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল নির্ভর করে বিষয়বস্তুর? উত্তরটি হবে অপশান এ সামগ্রিক উপস্থাপনের উপর। ধারাবাহিকতা একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল? উত্তরটি হবে অপশান ডি অন্তর্দৃষ্টিমূলক শিখনের। শিম্পাঞ্জিটি সমস্যার সমাধান করেছিল? উত্তরটি হবে অপশান এ হঠাৎ। এরপরে আমরা এসিকিউর কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নিব। এগুলো কিন্তু প্রতিটা কোশ্চেনেই কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। অপানুবর্তন কি? তাহলে আমরা উত্তরটি লিখব, অনুবর্তনের প্রভাবে যে নতুন প্রক্রিয়া দেখা দেয়, সময়ের ব্যবধানে ও অনুশীলনের অভাবে অনুবর্তনে আয়ত্তিকৃত কোনো অভিজ্ঞতা হ্রাস বা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে বলে অপানুবর্তন। অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখ। তাহলে আমরা লিখব উত্তরটি, অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য হল, 1 অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীর আচরণের সম্পর্কে যাচাই করা হয়, ও নাম্বার 2 এই প্রক্রিয়ার দ্বারা কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা যায়। অনুবর্তিত উদ্দীপক কাকে বলে? উত্তরটি আমরা লিখব, স্বাভাবিক উদ্দীপক ইউসিএস এর পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া ইউসিআর এর সংযোগই হল অনাবর্তিত উদ্দীপক। যেমন প্যাভলোভের প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া খাদ্যবস্তু হল অনাবর্তিত উদ্দীপক। অনুবর্তন বলতে কি বোঝো? উত্তরটি লিখব, একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটি কৃত্রিম উদ্দীপককে বারবার উপস্থিত করলে কৃত্রিম উদ্দীপকটি এক সময় স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম হয়, একেই অনুবর্তন বলা হয়। প্রাচীন অনুবর্তনের প্রবর্তক কে? তাহলে আমরা উত্তরটি লিখব, প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হলেন মনোবিদ আইভান প্যাভলভ। স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? তাহলে আমরা উত্তরটি লিখব, স্কিনার যে দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন তা হল, নাম্বার 1 রেসপন্ডেন্ট আচরণ ও নাম্বার 2 অপারেন্ট আচরণ। রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব, যে জাতীয় আচরণ নির্দিষ্ট বস্তু ধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে বলে রেসপন্ডেন্ট। স্কিনারের শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউলের উল্লেখ করো। তাহলে আমরা উত্তরটি লিখব, স্কিনারের শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউল হল, নাম্বার 1 দ্য কন্ডিশনার রেফারেন্স শিডিউল, নাম্বার 2 পার্টিয়াল শিডিউল অফ রেনফোর্সমেন্ট। স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? তাহলে আমরা উত্তরটি লিখব, স্কিনার তার সক্রিয় অনুবর্তন তত্ত্বে 2 ধরনের আচরণের কথা বলেছেন, নাম্বার 1 রেসপন্ডেন্ট জাতীয় আচরণ, নাম্বার 2 অপারেন্ট জাতীয় আচরণ। স্বক্রিয় আচরণ বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব, মনোবিদ স্কিনারের মতে স্বক্রিয় আচরণ হল সেই আচরণ যা নির্দিষ্ট কোনো উদ্দীপকের দ্বারা ঘটে না, প্রাণী স্বতঃস্ফূর্তভাবে যে কোনো উদ্দীপকের প্রভাবে আচরণ সম্পাদন করে। যেমন সক্রিয় অনুবর্তনের পরীক্ষায় ইঁদুরের খাদ্যদ্রব্য প্রাপ্তি। শেপিং বা বিন্যাসীকরণ কি? তাহলে আমরা উত্তরটি লিখব, প্রাণীর মধ্যে বাঞ্ছিত আচরণ নিয়ে আসার জন্য সুনির্ধারিত এবং পরিকল্পিত উদ্দীপকের উপস্থিতিকেই বিন্যাসীকরণ বা শেপিং বলে। পূর্ব প্রস্তুতির মাধ্যমে এই স্তরে প্রাণীর আচরণগুলিকে সুবিন্যস্ত করা হয়। স্বক্রিয় অনুবর্তনের সাংকেতিক চিহ্ন দ্বারা ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখব কি? উত্তরটি S1 উদ্দীপক বা খাবারের প্রত্যাশা, R1 প্রতিক্রিয়া বা লিভারের চাপ, S2 খাদ্য প্রাপ্তি, R2 খাদ্য গ্রহণ।
স্ক্যানার বক্স কি? উত্তরটি আমরা লিখব মনোবিদ স্ক্যানার তার অপারেন্ট অনুবর্তনের তত্ত্ব পরীক্ষামূলক তথ্যের ভিত্তিতে প্রকাশ করেন। এই সব পরীক্ষায় তিনি প্রাণীর আচরণ অনুশীলনের জন্য যান্ত্রিক কৌশলে সহায়তা এক ধরনের বাক্স ব্যবহার করেন, তাকে বলা হয় স্ক্যানার বক্স। পাজল বক্স কি? তাহলে আমরা উত্তরটি লিখব পাজল বক্স হলো ছোট ছোট গলিপথযুক্ত কয়েকটি দেওয়াল ও দরজা। নির্দিষ্ট গলিপথগুলি ব্যবহার করে প্রাণী বক্সের দরজার কাছে পৌঁছাতে পারে। দরজা খোলার জন্য যান্ত্রিক ব্যবহার থাকে বা ব্যবস্থা থাকে। মনোবিদ থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার জন্য পাজল বক্সটি ব্যবহার করেন। থর্নডাইকের দেওয়া শিখনের যে কোনো একটি মুখ্য সূত্রের নাম লেখো। তাহলে আমরা উত্তরটি লিখব থর্নডাইকের দেওয়া শিখনের একটি মুখ্য সূত্র হলো অনুশীলনের সূত্র। প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা কে? তাহলে আমরা উত্তরটি লিখব প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা হলেন মনোবিদ এল থর্নডাইক। থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো। তাহলে আমরা উত্তরটি লিখব থর্নডাইকের মতে শিখন পরিস্থিতির অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো প্রতিক্রিয়ার মধ্যে যদি উদ্দীপকের বারবার সংযোগ স্থাপিত হয় তবে সেই সংযোগ ধীর হয়। থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। তাহলে আমরা উত্তরটি লিখব থর্নডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের ক্ষেত্রে যদি তৃপ্তিদায়ক ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন ধীর হয়, আবার যদি ফলাফল বিরক্তিকর হয় তবে বন্ধন শক্তি হ্রাস পায়। টাইম কার্ভ কি? আমরা উত্তরটি লিখব থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের কৌশলের পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফল লাভের প্রেক্ষিতে একটি লেখচিত্র প্রদান করেন। সেই লেখচিত্র পুনরাবৃত্তির সময় ও তথ্য প্রতিফলিত হয়। পুনরাবৃত্তির সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই কার্ভ ক্রমশ নিম্নমুখী হয়, একেই টাইম কার্ভ বলে। শিখনের মানসিক প্রস্তুতির সূত্রটি কি? তাহলে আমরা উত্তরটি লিখব মনোবিদ থর্নডাইক তার গৌণসূত্রে মানসিক প্রস্তুতির কথা বলেছেন। তিনি বলেছেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার সঠিক সংযোগ স্থাপনের জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। শিখনের ক্ষেত্রে অনুশীলনের সূত্রটি ব্যাখ্যা করো। তাহলে আমরা উত্তরটি লিখব মনোবিদ থর্নডাইক এর মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ ধীর করতে অনুশীলনের প্রয়োজন হয়। অনুশীলনের মাধ্যমে উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধন শক্তিশালী হয় ও অনুশীলনের ব্যতীত বন্ধন শিথিল হয়। প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের অর্থ কী? তাহলে আমরা উত্তরটি লিখব বারবার চেষ্টার মাধ্যমে প্রাণীর ভুল প্রচেষ্টাগুলি হ্রাস পায় ও সঠিক প্রচেষ্টার দ্বারা শিখন সম্পন্ন হয়। এই ধরনের উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগের মাধ্যমে সংগঠিত শিখন হল প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশল। প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখো। তোমরা এইটা লিখে দিবে। কেমন? অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব যখন কোনো সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ হঠাৎ করে জাগরিত হয় ও বিভিন্ন অংশের সঙ্গে সম্পূর্ণ শিখন বলে বা সম্পর্ক সমস্যা সমান উপলব্ধি হয় তখন তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। পৃথকীকরণ ও সামান্যীকরণের মাধ্যমে শিখন সংগঠিত হয়। সামান্যীকরণ কি? তাহলে আমরা উত্তরটি লিখব সামান্যীকরণ হলো অন্তর্দৃষ্টিমূলক শিখন প্রক্রিয়ার সাথে যুক্ত একটি মানসিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয়কে গুরুত্ব না দিয়ে প্রাসঙ্গিক বিষয়গুলির ভিত্তিতে একটি সাধারণ সূত্র উপনীত হওয়া যায়। এই প্রক্রিয়াকে বলে সামান্যীকরণ। এই অধ্যায় ভিত্তিক সাজেশনটি যদি তোমরা পড়ে রাখতে পারো শিখন কৌশল থেকে, তাহলে তোমরা এর বাইরে একটিও কোশ্চেন পাবে না। যা আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিলাম এমসিকিউ এসিকিউ, এর মধ্যে তোমরা শর্ট কোশ্চেন এমসিকিউ এসিকিউ কমন পাবেই একবার 100% ফাইনাল পরীক্ষায়। আর এর বাইরে তোমাদেরকে আর বেশি প্রশ্ন পড়তে হবেই না। কেমন?